নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। এই দেখুন, ওনার মুখটা দেখুন, আজকে যেতে পারছে না বলে মুখের অবস্থাটা দেখুন একবার। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। যেতে যেতে অবশ্যই গল্প করব, কোথায় যাচ্ছি, কি করছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। জানেন তো, সকালবেলা বেরোচ্ছি বলে জ্যাকেটটা নিতেই ভুলে যাচ্ছিলাম, কিন্তু বাইরে বেরিয়ে দেখি প্রচণ্ড ঠান্ডা। এই যে বেরিয়ে পড়েছি, সে আমাকে কিছু দূর অবধি এগিয়ে দিয়ে আসবে, তারপরটা আমি একাই যাব। মেট্রো ধরে পৌঁছে যাব আজ দক্ষিণেশ্বরে মায়ের কাছে। আজ যাচ্ছি দক্ষিণেশ্বরে মায়ের কাছে পুজো দিতে। যদিও যাওয়ার কথা ছিল না, তো আমার বন্ধু সুস্মিতা সে বলল যে চল ঘুরে আসি, আর মায়ের কাছে তো তাই আর না করতে পারলাম না। একা একাই বেরিয়ে পড়লাম ওদের সাথে, আজকে সারা দিনটা কাটাবো। এই যে দেখুন, ওরাও চলে এসছে ফুল ফ্যামিলি। আমরা এখান থেকে টোটো করে পৌঁছে যাব মায়ের মন্দিরে। হাই বলো তো। এই দেখুন, এসে পৌঁছে গেছি। আর আমাদের আরও সকাল সকাল আসার কথা ছিল যদিও, কিন্তু বাচ্চা নিয়ে তো সব সময় অত টাইম মতো সব কিছু করা যায় না, তাই না? গিয়ে পৌঁছে দেখছি প্রচুর ভিড় আজ মায়ের কাছে। ওই যে পৌষ মাস, অনেকেরই থাকে মূলো দিয়ে পুজো দেওয়া থাকে, তারপর কল্পতরু অনুষ্ঠান আসছে না, সেদিন তো এত ভিড়ে অনেকেই পুজো দিতে পারে না, তাই আগে ভাগেই হয়তো পুজোটা সেরে রাখে। আর ছিল মঙ্গলবার, তাই হয়তো অনেকটাই বেশি ভিড় আজকে। যাই হোক, তাড়াতাড়ি এবার ডালা নিয়ে মায়ের লাইনে দাঁড়ানোর পালা। আগে যাই, ডালাটা নিয়ে নিই, তারপরে আপনাদের সাথে আরও গল্পগুলো শেয়ার করছি। দেখুন কি অবস্থা, কোথা থেকে লাইন। যারা যারা দক্ষিণেশ্বরে এসছেন তারা সকলেই হয়তো জানবেন, সচরাচর কিন্তু এখান থেকে লাইনটা থাকে না, কিন্তু আজকে এতটাই ভিড় যে এখান থেকে লাইন দিয়ে আমাদেরকে ভিতরে অবধি পৌঁছাতে হবে। শুধু ফটো হচ্ছে, নতুন ফোনে শুধু ফটো হচ্ছে নাকি? এই দেখুন, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আমরা তো শুধু ভয় পাচ্ছিলাম যে 12:30 1টায় তো মন্দির বন্ধ হয়ে যায়। আমরা যে এতক্ষণ লাইনে দাঁড়ালাম, আদেও কি পুজোটা দিতে পারবো, নাকি আবার মায়ের পুজো দেওয়ার জন্য বিকেল অবধি না খেয়ে দিয়ে অপেক্ষা করতে হবে। যাই হোক, মায়ের কাছে এসছি, মা ঠিকই জানে কি করতে হবে। আমরা কিন্তু খুব সুন্দর করে ভালো মতো পুজো দিয়েছি। এতক্ষণ লাইনে দাঁড়ানোটা আমাদের কাছে সত্যিই সার্থক হয়েছে। আমাদের ভাগ্যটা একবার ভাবুন, আমরাও পুজো দিয়েছি, তারপরে হয়তো আর 3-4 জন পুজো দিতে পেরেছে। তারপরেই মন্দিরের গেট বন্ধ হয়ে গেছে মায়ের ভোগের জন্য, তারপরে আবার খুলবে বিকেল 3:30-র সময়। পুজো দিয়ে বেরিয়ে গঙ্গার ঘাটে যাওয়ার পথে বাদর মামাদের একটু কাণ্ড কারখানা দেখছিলাম। আর এই যে সুস্মিতার শ্বশুর জেঠু, সে গেছে বাদর মামাদের কলা খাওয়াতে। আর দেখুন হাত ধরে কিরকম বসে আছে, আর ইনি আবার গোলাপ ফুল খাচ্ছেন। তবে গঙ্গার ঘাটে যাওয়ার পথের দৃশ্যটা একেবারেই অন্যরকম, মনে হচ্ছে কোনো একটা পিকনিক স্পট। সবাই এসছে বাড়ি থেকে খাবার নিয়ে, আর এখানে বসে মোটামুটি একটা পিকনিক চলছে। এবার সবাই মিলে একটু খাওয়া দাওয়া সেরে নেব। এই যে ফুড প্লাজা, এটা কে কে দেখেছেন এর আগে? আমি যখন এই বছরের প্রথম দিকে একবার গেছিলাম, তখন কিন্তু এটা আমি দেখিনি। এইবার গিয়ে আমি প্রথম এটা দেখলাম, আর এখান থেকে আমরা একটু লাঞ্চ সেরে নেব সবাই মিলে। বাচ্চাকে খাওয়াতে হাতে ব্যথা হয়ে যাচ্ছে। বাড়ি যাচ্ছি, টাটা, আবার নেক্সট ব্লকে দেখা হবে, বাই।
চলুন তাহলে এবারে বাড়ি ফেরার পালা। সারা দিনটা খুবই ভালো কাটলো। সত্যি কথা বলতে মায়ের কাছে আসলেই যেন মনটা ভালো হয়ে যায়, শান্ত হয়ে যায়, অনেকটা হালকা হয়ে যায়, তাই না? আপনাদের কি মনে হয়? আপনাদেরও কি এরকমই ফিলিং হয়? চলে যাচ্ছি আমরা বাড়ি। টাটা। আমার টাটা করে দাও। টাটা করে টাটা। আমরা বাড়ি যাচ্ছি, আমরা বাড়ি যাচ্ছি। তাহলে চলুন ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। কে কোথা থেকে ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো ব্লগে, ততক্ষণ অবধি ভালো থাকবেন। টাটা।